নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2026 সালে রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রায় দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পঞ্চম শ্রেণীর অঙ্ক 7 নম্বর বেলদা গঙ্গাধর একাডেমি এইচএস সমাধান করছি। 1 নম্বর নিচে সমস্ত প্রশ্নের উত্তর দাও। নাম্বার ক, যে ভগ্নাংশের লবের থেকে হর বড় তাকে কি ভগ্নাংশ বলে? তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। নাম্বার খ, লঘিষ্ঠ আকারে প্রকাশ করো 64/88। 64/88 লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। 64কেও 2 দিয়ে ভাগ করা যায়, 88কেও 2 দিয়ে ভাগ করা যায়। 4 দুগুণে 8, 4 দুগুণে 8, আর 6 এর মধ্যে 2 3 বার যায়, 3 দুগুণে 6, 4 এর মধ্যে 2 2 বার যায়, 2 দুগুণে 4। আবারও 2 দিয়ে ভাগ করা যাবে, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, আর 3 এর মধ্যে 2 একবার যায়, 2 একে 2, বাকি থাকলো 1, 1-এর পরে 2 বসালে হয় 12, 6 দুগুণে 12। আবারও 2 দিয়ে ভাগ করা যাবে, 11 দুগুণে 22, 8 দুগুণে 16 সমান সমান 8/11। 8/11। নাম্বার গ, মিশ্র ভগ্নাংশে পরিণত করো 27/5। 27কে 5 দিয়ে ভাগ করতে হবে। 27-এর মধ্যে 5 বার যায়, 5 5-এ 25। বিয়োগ করতে হবে, 5 থেকে 7 পর্যন্ত গুনলে হয় 2, 2 2 মিলে গেল, বাদিকে শূন্য বসে না। 5 পূর্ণ 2-এর 5। নাম্বার ঘ, শূন্যস্থান পূরণ করো আয়তক্ষেত্রের অর্ধপরিসীমা সমান সমান দৈর্ঘ্য যোগ প্রস্থ। নাম্বার ঙ, বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার হলে তার পরিসীমা কত? বর্গক্ষেত্রের পরিসীমা সমান সমান 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার, সমান সমান 4 8-এ 32 সেমি। পরিসীমা সেমি। নাম্বার চ, বদমাস শব্দটিতে ও এর অর্থ কি? ও এর অর্থ অফ, অফ অর্থ এর। নাম্বার ছ, 0.6 এবং 0.06-এর মধ্যে কোনটি বড় লেখো? 0.6 অর্থাৎ 0.6 অর্থাৎ দশমিকের পরে একটি সংখ্যা আছে, তাই 6/10 হবে। আর 0.06 অর্থাৎ 6/100 হবে। দশমিকের পরে দুটি সংখ্যা আছে, তাই 100 হবে। 100 ভাগের 6 ভাগ, 10 ভাগের 6 ভাগ, বড় হবে 10 ভাগের 6 ভাগ। নাম্বার বর্গের স্থানীয় মানে বিস্তার করো 3070.9-4 শতাংশ। 3070.6, সরি এটা 9.4 শতাংশ। নাম্বার ঝ, 7 টাকা 5 পয়সা সমান কত টাকা? 7 টাকা 5 পয়সা সমান 7.05 টাকা। নাম্বার দুটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকা যায়? দুটি বিন্দু দিয়ে একটি সরলরেখা আঁকা যায়। দুই নম্বর, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2-এর ক, ছোট থেকে বড় সাজাও। 2-এর 3, 4-এর 9, 5-এর 6। 2-এর 3, 4-এর 9, 5-এর 6-এ ছোট থেকে বড় সাজাতে হবে। 3, 9 ও 6-এর লসাগু 18। 18কে হরগুলি দিয়ে ভাগ করতে হবে। 3 দিয়ে, 9 দিয়ে ও 6 দিয়ে ভাগ করলে হয় 3 6 18, 6, 9 দিয়ে ভাগ করলে হয় 2,
6 দিয়ে ভাগ করলে হয় 3। এবার এই সংখ্যাগুলি দিয়ে গুণ করতে হবে। 2 এর 3 গুণ 6, 4 এর 9 গুণ 2, 5 এর 6 গুণ 3। হরগুলি সব এক হয়ে গেল। 3 6 18, 3 5 15, 9 দুগুণে 18, 4 দুগুণে 8, 3 6 18, 6 দুগুণে 12। এখানে 18 ভাগের 15 ভাগ, 18 ভাগের 8 ভাগ, 18 ভাগের 12 ভাগ। 18 ভাগের 8 ভাগ হচ্ছে সব থেকে ছোট, তারপরে 18 ভাগের 12 ভাগ, তারপরে 18 ভাগের 15 ভাগ। 18 ভাগের 8 ভাগ সমান 4 এর 9, 18 ভাগের 12 ভাগ সমান 2 এর 3, 18 ভাগের 15 ভাগ সমান 5 এর 6। ঠিক এইভাবে ছোট থেকে বড় সাজাতে হবে। নাম্বার খ, বিয়োগ করো 7 এর 15 বিয়োগ 1 এর 5। 7 এর 15 বিয়োগ 1 এর 5। 15 ও 5 এর লসাগু করতে হবে। 5 দিয়ে ভাগ করা যাবে, 5 একে 5, 3 5 15। আর যাবে না, 5 গুণ 3 সমান সমান 15। 15 ও 5 এর লসাগু 15। এবার 15কে 15 দিয়ে ভাগ করলে হয় 1, 7 এর সঙ্গে 1 গুণ করলে 7 একে 7, বিয়োগ 15কে 5 দিয়ে ভাগ করলে হয় 3, 3 এর সঙ্গে 1 গুণ করলে 3 একে 3, 7 থেকে 3 বিয়োগ করলে হয় 4, নিচে 15, 4 এর 15। উত্তর বিয়োগফল 4 এর 15।